পাকিস্তানের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকেই একটি আলোচনার সূত্রপাত আছে যে পাকিস্তানের রাজনীতিতে নতুন কোনো সমীকরণ হতে যাচ্ছে কিনা, এবং পাকিস্তানের অন্যতম জনপ্রিয় নেতা ইমরান খানকে জেলবন্দি করে তাকে কতদিন জেলে বন্দি করে রাখা যায়, এবং তার দলও আবার চাচ্ছে কিভাবে জেল থেকে মুক্ত করা যায়। এবং এখানে মাঝে মাঝে কিন্তু ইমরান খান বলছেন যে পাকিস্তানের সরকারের মেয়াদ আসলে বেশি দিন নাই। এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন আজকে, কারণ কি এই প্রতিবেদনটি সূত্রপাত ঘটেছে একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ফিস সলিউশনস অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের BMI এর তথ্যে। তারা বলছেন যে আগামী 18 মাসের মধ্যে সরকারের সম্ভাবনা, পতনের সম্ভাবনা নেই শাহবাজ সরকারের, এবং ইমরান খান খুব বেশি দিয়ে মুক্তিও খুব দ্রুত পাচ্ছে না। এই বিষয়টি তারা বলছেন যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শীঘ্রই মুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে দেশটির বর্তমান সরকার বা শাহবাজ সরকার আরও খুব বেশি দিন টিকতে পারবে না, বড়জন 1.5 বছর অর্থাৎ 18 মাস টিকতে পারে বলে এই গবেষণা প্রতিষ্ঠানটি বলছেন। BMI এর বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে শাহবাজ শরীফের সরকার আগামী 1.5 বছর তথা 18 মাসের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। BMI পাকিস্তানের 2024 সালের কান্ট্রি রিস্ক প্রতিবেদনে বলেছেন, অনেকগুলো সফল আইনি আপিলের পরও বিরোধী নেতা ইমরান খান অদূর ভবিষ্যতে বন্দী থাকবেন। কেবল তাই নয়, BMI সরকার জোটের জন্য একটি নেতিবাচক চিত্র এঁকেছেন। প্রতিবেদনে বলা হচ্ছে, আমরা অনুমান করি যে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ নেতৃত্বাধীন সরকার আগামী 18 মাস ক্ষমতায় থাকবে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বাধ্যতামূলক আর্থিক সংস্কারের মাধ্যমে এগিয়ে যেতে সফল হবে। তবে এরপর সরকারি পতন হলেও হতে পারে। এ বিষয়ে ফিসের অঙ্গ সংগঠনটি বলছেন, অসম্ভাব্য ঘটনায় যদি সরকার প্রতিস্থাপিত হয় তবে সবচেয়ে সম্ভাব্য বিকল্প হলো নতুন নির্বাচনের পরিবর্তে একটি টেকনোক্র্যাট প্রশাসন গঠিত হবে পাকিস্তানে। ফিসের প্রতিবেদনে আরও বলা হচ্ছে, ফেব্রুয়ারির নির্বাচনে পর দলগুলি একটি নতুন জোট সরকার গঠনে সফল হলেও স্বতন্ত্র প্রার্থীদের শক্তিশালী নির্বাচনী পারফরমেন্সকে PTI নেতা ইমরান খানের অবস্থানকে শক্তিশালী অবস্থান নিয়েছে। এতে আরও বলা হচ্ছে, এই অবস্থায় ইমরান খান ও তার দলকে কেন্দ্র করে যদি কোনো বিক্ষোভ আন্দোলন শুরু হয় তবে পাকিস্তানের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। অর্থাৎ পাকিস্তানের রাজনীতিতে যে একটি কালো মেঘের দানা বাঁধছে সে বিষয়টা কিন্তু এই প্রতিবেদনে উঠে আসছে, এবং অদূর ভবিষ্যতে ইমরান খান একের পর এক মামলায় থেকে পরিত্রাণ পেলেও বা সেখানে জামিন পেলেও কিন্তু তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকার কারণে জেল থেকে মুক্তির সম্ভাবনা নেই বলেও বিভিন্ন বিশেষজ্ঞ যে বিষয়টি মনে করছেন সেই তথ্যটি কিন্তু এই BMI এই গবেষণা প্রতিষ্ঠানে উঠে আসছে। অর্থাৎ পাকিস্তানের রাজনীতির সামনের যে গতিপথ আছে সেটি খুব মসৃণ বলে এই প্রতিবেদন মনে করছে না, যেটা আন্তর্জাতিক বিশেষজ্ঞ বা পাকিস্তান বিশেষজ্ঞরা মনে করছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আজকে আমাদের হাতে আলোচ্য বিষয়। আশা করি ভালো লাগছে।